অনেকদিন বাদে ক্যামেরা ধরেছি তো, তাই জন্য কথাগুলো একটু আটকে আটকে যাচ্ছে। কিন্তু প্রকৃতির দিকে তাকিয়েও ভালো লাগে, সারাক্ষণ ঘরের ভেতরে থাকতেও ভালো লাগে না। এই যে বাইরে বেরিয়ে ভিডিও করছি, ভিডিও শ্যুট করছি, আর রোডটাও এত সুন্দর, মাঝে মাঝে যেতে পারছি, আর মাঝে মাঝে এতটাই জ্যাম হচ্ছে যে রোডটাতে তখন একটু বিরক্তি লাগছে ঠিকই, আর যখন ফাঁকা হচ্ছে তখন সেই বিরক্তিটা মানে মিটে যাচ্ছে একেবারে। তো অপূর্ব লাগছে। এখন আবার একটু রোদও উঠেছে, একটু আগে রোদ ছিল না, মানে রোদ ছিল না বাট মেঘলাও ছিল না, মোটামুটি নর্মাল ছিল। তো এখন আবার রোডটা ক্লিয়ার হয়েছে, এবার চলছি, খুব ভালো লাগছে। যে আমার হাজব্যান্ড বাবু গাড়ি ড্রাইভ করছে, দুজনে মিলে যাচ্ছি এখন, একটু গাড়িতে গ্যাস ভরাবো। আর তোমরা হয়তো ভাবছো এত দূরে যাচ্ছি, মানে পেট্রোল, কলকাতা শহরে আবার পাম্প, পেট্রোল পাম্প এত দূরে দূরে থাকে নাকি? কাছাকাছি তো থাকার কথা। আর আমরা দূরে যাচ্ছি এই কারণেই, কারণ পেট্রোল তো যেখানে সেখানেই পেয়ে যাব, বাট গ্যাসটা তো সব জায়গায় অ্যাভেলেবেল এখনো হয়নি। আর যেখানে আছে সেখানে প্রচুর, মানে যে আমাদের ওলা উবেরের যে গাড়িগুলো চলে, যেগুলো প্রাইভেট সেক্টরের যেগুলো ট্রাভেলের গাড়িগুলো চলে, ওদের তো মানে ডেলি ওদের নিতে হয়, তার জন্য লাইনটা প্রচুর পরিমাণে পড়ে। সেখানে দাঁড়িয়ে গ্যাস ভরাতে গেলে আমাদের মোটামুটি 2-3 ঘন্টার ব্যাপার। তো একটু ফাঁকা ফাঁকা জায়গা মাঝে মাঝে একটু খুঁজে খুঁজে সেখানে যাই, যাতে গ্যাসটা আমরা একটু তাড়াতাড়ি, টাইমটা সেভ হয়, যাতে গ্যাসটা ভরিয়ে নিতে পারি। তো সেই জন্যই যাচ্ছি। এখন আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমি জানি না, জায়গাটার নাম লেদার কমপ্লেক্সের ওখানে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে 14 কিলোমিটার দূর। ও, আমাদের বাড়ি থেকে 14 কিলোমিটার দূর। আচ্ছা, গ্যাস ভরিয়ে আনলে আমার এক দূর ইয়ে তো ডাক্তার খেয়ে, তাহলে এত দূর এসে লাভ কি? আরে না থাকার থেকে কিছু থাকা ভালো। তা আমার মনে হয় ও 2-3 ঘন্টা না হয় আমরা একটু ফ্ল্যাক্সে চা ফা বিস্কিট নিয়ে, কি বলো বন্ধুরা তোমরা? ওই পাম্পে বসে ওয়েট করলাম, চা বিস্কিট খেলাম, আমার ওটা তো সেভ হলো। সেই পাম্প না, সেটা বলছি না, যখন আমাদের ওখানে লাইন দেবো আর কি, তাহলে ওখানে চা বিস্কিট নিয়ে গেলাম, তাই না? গল্প করলাম একটু, টাইম পাসও হলো, তাহলে বোর ফিল হবে না। তো সেই কথাটাই বলছি যে তাহলে ওখান থেকে গ্যাস ভরানো ভালো। এত দূর এসে সেই যদি আমার দুধের গ্যাস এমনিই খেয়ে যায়, তাহলে এত দূর আসার কোনো মানে হয়? সব সহ্য করা যায়, কিন্তু ওখানে যদি ভিড়টা পাই, প্রবলেমটা ওখানে ভিড়, অনেক টাইম লেগে যায়, সময় সাপেক্ষ। সত্যি প্রচুর টাইম লাগে। আগের বার তো আমরা লাইন দিয়ে তারপর ঠিক মুখে 8-10টা গাড়ি দাঁড়িয়ে আছে, বাড়িতে কেমন ফোন আসলো, চলেই যেতে হলো। তো তখন আর আমরা গ্যাস ভরতে পারিনি। আর এখন তাই যাচ্ছি, এখন গ্যাস ভরাতে, দেখা যাক এখানে কি অবস্থা, আর ওখানে অ্যাভেলেবেল পাবো কিনা তারও কিন্তু কোনো সিউরিটি নেই। আর এই যে সমস্যা শুধু কলকাতার মধ্যেই মেন সমস্যা, কলকাতার বাইরে চলে যাও দেখবি অ্যাভেলেবেল সিএনজি ওরা ডেকে দেয়, আর খুব ভালো লাগে তখন। এই জন্যই লং ট্রিপ করা আর কি আমাদের। আমরা যখন এর আগে কোথায় গেলাম, মানে কুম্ভ না, রাজগীর, তো ওখানে একটা পেট্রোল পাম্পে দেখেছিলাম 9 কিলো না কি 9 কিলো ধরেছিল, 8-9 কিলো, 11 কেজি। তো মিনিমাম আমরা যখন কলকাতা থেকে 7 কেজি ধরে, ও কলকাতা থেকে যখন আমরা গ্যাস ভরি, তো মোটামুটি মিনিমাম 6 থেকে 7 কেজি আমাদের ধরে। ক্যাপাসিটি আছে আরো বেশি, মানে 12 কিলো মতো। না 7 কেজি ফুল ধরে 7 কেজি। সারা জীবনে আমি 7 কেজি এরকম, এর থেকে বেশি কোনোদিন ধরে কিন্তু ওখানটায় অনেকটা ধরেছিল। 11 কেজি প্রেসারটা ভালো হলে 7 কেজি ক্যাপাসিটি থাকলে 11 কেজি গ্যাস করে ভরবে। 12 কেজি সিলিন্ডার। ও সেটাই আমি বলছি, বলে হয়তো 9 কেজি 10 কেজি ধরে, কিন্তু ধরে না, অ্যাকচুয়ালি 7 কিলো 7.5 কিলো ধরে। কিন্তু প্রেসার খুব ভালো থাকলে ওটা, ওই যে বললাম 11 কিলোতে চলে গেছি। 11 কিলো ধরেছি, মানে গ্যাসটা ভরে এত ভালো লাগছিল, খুব খুশি, মানে ওই একবারই। তুমিও খুশি হয়েছিলে? খুব খুশি হয়েছি, আমিও খুব খুশি হয়েছিলাম। কি হয়, সিএনজি ভরলে মাইলেজটা একটু ভালো পাওয়া যায়, মাইলেজটাও পাওয়া যায়, আবার একটু সেভিংসও হয়। বলো, সেভিংস অ্যাকচুয়ালি দেখো, ঘুরতে গেলে সবাই আমরা মোটামুটি একটা বাজেট ধরে নিই আর কি বাড়িতে বসে, কিন্তু তুমি যতই বাজেট ধরো না কেন, খরচা তো সেই বাজেটের বাইরে হয়। তো তারপরে ঘুরতে গেলে একটু বেশি, মানে এদিক ওদিকে খরচাটা হয়ে যায়। তো তেলের ওখান থেকে একটু কিছু যদি সেভিংস হয়েই যায়, তাহলে মনে করো ব্যাস জিঙ্গালালা ট্রিপ, জিঙ্গালালা। তো দেখো সূর্যমুখীর ক্ষেত দেখাই